গতদিন যখন বাজেট অধিবেশন চলছিল, মোটামুটি মনে হয় ম্যাক্সিমাম যতগুলো প্রস্তাবনা এসেছে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে, আমরা দেখেছি পুরো হাউস সর্বসম্মতিক্রমে টেবিল চাপড়ে সেটাকে স্বাগত জানিয়েছে, সরকারি দল এবং বিরোধী দল, মানে দলমত নির্বিশেষে। তার মানে বোঝা যাচ্ছে এটা যে জনবান্ধব। এবং আজকে বিভিন্ন পত্রপত্রিকাগুলো এগুলো এসেছে, এবং আসলে কি আমরা যদি বাজেটের পুরো যে বুকলেটগুলো দিয়েছে ওইটা নিতে মানে অনেক কেজি ওজন, তো এটা ওজনের সাথে এটা পড়তেও তো একটু সময় লাগবে। যদি পিন পয়েন্ট ডিসেকশন করতে যাই তাহলে কিভাবে হবে। এক পর্যায়ে এরকম বলছেন, আমি গতকাল একজনের সাথে কথা বলছিলাম, একটু মানে অনেক আশাবাদী তারা। এক পর্যায়ে বলছিলেন যে সবই তো কমায় দিল, টাকা আসবে কোথা থেকে, মানে সাধারণ মানুষের একটা ইয়ে থেকে। তো সেগুলো সব ডিসেকশন দেওয়া আছে। আমি এতটুকুই বলবো যে অনেক আশার আলো দেখছে সবাই, এবং যেহেতু সরকার দল বিরোধী দল একত্রে এটাতে আশা করি ইনশাল্লাহ। ওনারা কেন যে আসলে পরবর্তীতে রাস্তায় নামলেন, এমন অনেক সময় হতে পারে যে হয়তো ব্যানার আগে থেকে রেডি ছিল, না নেমে কি আর করা। অনেক সময় থাকে না যে আমরা নদীর উপর ব্রিজ বানাই, তো ব্রিজ আগে বানানো হয়ে গেলে নিচে নদী কাটার মতো একটা অবস্থা আর কি, এটাও হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে হাউজের ভিতরে বিষয়টা এরকম ছিল না। হাউজের ভিতরে সর্বসম্মতিক্রমে বাজেটটাকে ওয়েলকাম জানানো হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সাউদ্দিন সাহেব তার বক্তব্যের সময় একবার একটু রম্য করেই বলছিলেন যে আমরা এখানে তো, এটা হলো আপনার অধিবেশনের প্রথম দিনের কথা বা বোধহয় একদিন আগের কথা, তো বলছিলেন যে আমরা ভেতরে এসে একরকমই থাকি, সবাই একই থাকে, বাইরে গিয়ে যেন পরিবেশটা কেন জানি মাঝে মাঝে একটু অন্যরকম হয়ে যায়। তেমন মনে হয় যে বিরোধী দল আসলে হাউজের ভিতরে বিষয়টা এরকম না, ওটাও চলে আসবে, ওনারা ওটা বাইরে কাউন্সিলিং করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।